সুনামগঞ্জ জেলার ৯৫টি হাওরের মধ্যে অন্যতম পাকনার হাওর। এ হাওরের ফসল ঘরে তুলতে পারলেই হাসি ফুটে ওঠে প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে। গত ১০ বছর ধরে পাকনার হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঠিকমতো চাষাবাদ করতে পারছে না কৃষকেরা। জলাবদ্ধতার কষ্টে ভুগছেন উপজেলার ভীমখালী ফেনারবাগ ইউনিয়নের পাকনার হাওর পাড়ের প্রায় ৪০ গ্রামের মানুষ। ১০ বছরে কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে হাওরের পানি নিষ্কাশনের জন্য কানাইখালী নদী খনন প্রকল্পের কাজ আদায় হলেও অপরিকল্পিত খননের কারণে সাফল্যের মুখ দেখা হয়নি। ফলে কমেনি জলাবদ্ধতা। হাওর জলাবদ্ধ থাকায় এখনো চাষাবাদ করতে পারছে না ভুক্তভোগী কৃষকরা। বলতে আমরা তো হাওরের পানি ঠিক আছে, এই যে নামবা এই যে বান বেরি বান সেদিক দিয়ে মানে পানি নামার কোনো রাস্তা নাই, এই কারণে পানিটা মানে জলবদ্ধ থাকে। সুইচঘাট গজারের যে সুইচঘাট এটা নদী ভরে গেছে, আর ডাইলার যে সুইচঘাটের মুখ এগুলো বান্ধা লাগছে। এই পাকড়ার হাওয়ার প্রতি বছর পুষ মাসের ভিতরে রোয়া পড়ে, কিন্তু এই বছর পানির কারণে আমরা লাগাইতে পারতেছি না। আমরা এখন পর্যন্ত রোপণ করতে পারতেছি না। আমরা এই হাওরটা যদি রোপণ না করতে পারি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে কি খামু আর কই যে কাজ করতে হবে। হাওরের জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে চলতি বছরে বড় আবাদের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে এই জলাবদ্ধ জমি এই আবাদ অর্জন হবে, অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন। জলাবদ্ধতা নিরসনে আবারও কানাইখাল নদীটি খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এবছর উদ্যোগ নিয়েছি, আমরা এটাকে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা। হাওরের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইলিয়াস কমল, মাই টিভি।